শহরের এক পাড়ায় থাকতো অর্ণব আর মেঘলা। বিয়ের 5 বছর হয়ে গেছে তাদের। অর্ণব একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করত আর মেঘলা বাড়ি সামলাতো। তাদের সংসারটা বাইরে থেকে দেখলে একেবারে আদর্শ বলে মনে হতো। সকালে অর্ণব অফিসে যাওয়ার আগে মেঘলা নিজের হাতে তার টিফিন গুছিয়ে দিত। অর্ণব বেরোনোর সময় প্রতিদিন একই কথা বলতো, দরজা বন্ধ করে রেখো আর নিজের খেয়াল রেখো। মেঘলা হেসে বলতো, তুমি শুধু অফিসের চিন্তা করো, তোমার খেয়াল রাখার মানুষ তো আমি আছি। কিন্তু সেই হাসির আড়ালে একটা অদ্ভুত চাপা কষ্ট ছিল। অর্ণব সেটা বুঝতো না, কারণ গত কয়েক মাস ধরে মেঘলা অনেকটাই বদলে গিয়েছিল। আগের মতো গল্প করতো না। অর্ণব বাড়ি ফিরলে হাসি মুখে দরজা খুললেও কিছুক্ষণ পরেই নিজের ঘরে চলে যেত। সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল, মেঘলা প্রায় প্রতিদিন সন্ধ্যায় কারো সঙ্গে ফোনে কথা বলতো। অর্ণব কাছে এলেই ফোন কেটে দিত। একদিন রাতে অর্ণব হঠাৎ জিজ্ঞেস করলো, কার সঙ্গে এত ফোনে কথা বলো? মেঘলা কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, একজনের সঙ্গে। কে? এখন বলতে পারবো না। অর্ণবের মুখটা শক্ত হয়ে গেল। আমার কাছেও বলতে পারবে না? মেঘলা চোখ নামিয়ে বলল, সময় হলে সব বলবো। সেই রাতেই প্রথমবার অর্ণবের মনে সন্দেহ ঢুকে গেল। পরের দিন অফিসে যাওয়ার সময় অর্ণব দেখল মেঘলা জানালার পাশে দাঁড়িয়ে একটা পুরনো খাম হাতে ধরে আছে। অর্ণব তাকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলো, ওটা কি? মেঘলা দ্রুত খামটা লুকিয়ে ফেলল। কিছু না। অর্ণব আর কিছু বলল না। কিন্তু সেদিন রাতে মেঘলা ঘুমিয়ে পড়ার পর অর্ণবের চোখে ঘুম এলো না। তার মনে হচ্ছিল তার স্ত্রী তার কাছ থেকে এমন কিছু লুকোচ্ছে যা তাদের 5 বছরের সংসারটাকেই বদলে দিতে পারে। আর ঠিক তখনই মেঘলার ফোনে একটা মেসেজ এলো। অর্ণব স্ক্রিনে শুধু কয়েকটা শব্দ দেখতে পেল। মেঘলা, আর দেরি করো না, সত্যিটা অর্ণবকে জানাতেই হবে। অর্ণবের বুক কেঁপে উঠল, কিন্তু সে জানতো না এই মেসেজের পিছনে যে সত্য লুকিয়ে আছে সেটা তার নিজের জীবন সম্পর্কেই। পরের কয়েকদিন অর্ণব মেঘলাকে কিছু জিজ্ঞেস করল না, কিন্তু তার সন্দেহ বাড়তেই থাকলো। একদিন অফিস থেকে একটু আগে বেরিয়ে অর্ণব বাড়ি ফিরল। বাড়িতে মেঘলা নেই। টেবিলের ওপর একটা ছোট্ট কাগজ পড়েছিল। সেখানে লেখা, আমি একটু বাইরে যাচ্ছি, আমাকে খুঁজতে যেও না। অর্ণবের বুকের ভেতরটা ধক করে উঠল। সে মেঘলাকে ফোন করল। ফোন বন্ধ। প্রায় 1 ঘন্টা পর মেঘলা বাড়ি ফিরল। তার চোখ লাল। অর্ণব শান্তভাবে জিজ্ঞেস করল, কোথায় গিয়েছিলে? একজনের সঙ্গে দেখা করতে। কার সঙ্গে? মেঘলা এবারও চুপ। অর্ণব রেগে গিয়ে বলল, আমি তোমার স্বামী মেঘলা, 5 বছর ধরে তোমার সঙ্গে সংসার করছি, অথচ তুমি আমার কাছ থেকে এত বড় একটা ব্যাপার লুকাচ্ছ। মেঘলার চোখ দিয়ে জল পড়তে শুরু করলো। সে শুধু বলল, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, তাহলে সত্যিটা বলো। মেঘলা কিছু বলতে গিয়েও থেমে গেল। তারপর বলল, আর কয়েকটা দিন অপেক্ষা করো। অর্ণব আর সহ্য করতে পারল না। সে ঘর থেকে বেরিয়ে গেল। সেই রাতে মেঘলা একা বসে পুরনো একটা ডায়েরি খুলল। ডায়েরির প্রথম পাতায় লেখা ছিল, যেদিন অর্ণব সত্যিটা জানবে সেদিন হয়তো সে আমাকে আর কখনো ক্ষমা করবে না। পরের দিন সকালে মেঘলা একটা হাসপাতালের সামনে দাঁড়িয়েছিল। সেখানে একজন বয়স্ক মানুষ তার অপেক্ষা করছিলেন। মেঘলা তাকে দেখেই বলল, আপনি নিশ্চিত তো? লোকটি মাথা নাড়লেন। হ্যাঁ, রিপোর্টগুলো আমি নিজে দেখেছি। মেঘলা কাঁপা গলায় বলল, অর্ণব যেন কিছু জানতে না পারে। লোকটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, কিন্তু তুমি আর কতদিন লুকাবে? মেঘলা চোখ মুছে বলল, যতদিন পারি। ঠিক তখনই হাসপাতালের বিপরীত দিকে রাস্তা দিয়ে অর্ণব যাচ্ছিল। দূর থেকে সে মেঘলাকে ওই অচেনা বৃদ্ধের সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখল। আর ভুল বুঝল, মেঘলা তার সঙ্গে প্রতারণা করছে। সেদিন রাতে অর্ণব একটা সিদ্ধান্ত নিল। সে মেঘলাকে অনুসরণ করবে।
কিন্তু সে জানতো না সে অনুসরণই তাকে এমন একটা সত্যের সামনে দাঁড় করাবে যা তার পুরো পৃথিবী বদলে দেবে। পরদিন অর্ণব গোপনে মেঘলাকে অনুসরণ করল। মেঘলা একটা পুরনো বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। সেখানে সেই বৃদ্ধ মানুষটিও এলেন। অর্ণব দূর থেকে সব দেখছিল। হঠাৎ বৃদ্ধ লোকটি মেঘলার হাতে একটা ফাইল দিয়ে বললেন, এবার আর লুকিয়ে লাভ নেই। মেঘলা ফাইলটা বুকে চেপে ধরে কাঁদতে শুরু করলো। অর্ণব আর নিজেকে আটকাতে পারল না। সে সামনে চলে এলো। কি লুকাচ্ছ আমার কাছ থেকে? মেঘলা চমকে উঠল। বৃদ্ধ লোকটিও স্থির হয়ে গেলেন। অর্ণব মেঘলার হাত থেকে ফাইলটা নিয়ে খুলে ফেলল। প্রথম পাতায় হাসপাতালের রিপোর্ট, আর তার নিচে অর্ণবের নাম। অর্ণব হতভম্ব হয়ে গেল। এগুলো আমার রিপোর্ট? মেঘলা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। অর্ণব কাঁপা গলায় বলল, কি হয়েছে আমার? মেঘলা এবার আর কান্না আটকাতে পারল না। তোমার একটা গুরুতর অসুখ ধরা পড়েছিল কয়েক মাস আগে। অর্ণব যেন পাথর হয়ে গেল। তুমি জানতে? হ্যাঁ, কিন্তু আমাকে বলনি কেন? মেঘলা বলল, কারণ ডাক্তার বলেছিল তোমার চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে, আর তুমি তখন নিজের বাবার পুরনো ঋণ শোধ করতে গিয়ে সব সঞ্চয় শেষ করে ফেলেছিলে। অর্ণবের চোখে জল চলে এলো। তাহলে এই লোকটা? বৃদ্ধ মানুষটি এগিয়ে এসে বললেন, আমি তোমার বাবার পুরনো বন্ধু। তোমার চিকিৎসার টাকা জোগাড় করতে মেঘলা আমার কাছে এসেছিল। অর্ণব স্তব্ধ হয়ে গেল। মেঘলা এতদিন ধরে নিজের গয়না বিক্রি করেছিল, নিজের সঞ্চয় শেষ করেছিল, এমনকি নিজের মায়ের কাছ থেকেও টাকা ধার করেছিল, কিন্তু স্বামীকে কিছুই জানতে দেয়নি। কারণ সে জানতো অর্ণব নিজের চিকিৎসার কথা জানলে নিজের জীবন নিয়ে নয়, তার ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা করবে। অর্ণব মেঘলার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। তুমি এত কিছু একা সহ্য করলে? মেঘলা কাঁদতে কাঁদতে বলল, তুমি তো বলেছিলে বিয়ে মানে দুজন মানুষ একসঙ্গে জীবন কাটাবে, তাই তোমার কষ্টটাও আমার একা নিতে চেয়েছিলাম। অর্ণব তাকে জড়িয়ে ধরল, কিন্তু ঠিক তখনই বৃদ্ধ মানুষটি বললেন, একটা কথা এখনো তুমি জানো না। অর্ণব তাকালো। বৃদ্ধ লোকটি বললেন, মেঘলা শুধু তোমার চিকিৎসার জন্য টাকা জোগাড় করেনি, সে আরও একটা কাজ করেছে। অর্ণব অবাক হয়ে জিজ্ঞাসা করল, কি? বৃদ্ধ লোকটি অর্ণবকে বললেন, সে নিজের জীবনের একটা বড় সিদ্ধান্ত নিয়েছে তোমাকে বাঁচানোর জন্য। অর্ণব মেঘলার দিকে তাকিয়ে বলল, কি সিদ্ধান্ত? মেঘলা কিছু বলতে চাইছিল না। বৃদ্ধ লোকটি বললেন, চিকিৎসার একটা অংশ সফল করতে যে টাকা দরকার সেটা জোগাড় করার জন্য মেঘলা নিজের নামে থাকা বাড়িটাও বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। অর্ণব হতভম্ব হয়ে গেল। কি বলছো? মেঘলা মাথা নাড়ল, হ্যাঁ। কিন্তু ওই বাড়িটা তো তোমার বাবার দেওয়া ছিল, তুমি সেটা বিক্রি করে দেবে? মেঘলা হেসে বলল, বাড়ি হারালে আবার বাড়ি বানানো যায়, কিন্তু তোমাকে হারালে আমি কিভাবে নতুন জীবন শুরু করব? অর্ণবের চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগলো। সে বলল, আমি তোমাকে এতদিন ভুল বুঝেছি। মেঘলা বলল, আমি তোমাকে সত্যিটা বলতে পারিনি, তুমি যদি জানতে নিজের চিকিৎসা বন্ধ করে দিতে। অর্ণব মেঘলার হাত ধরে বলল, আর তুমি যদি আমাকে না জানিয়ে সব কিছু করতে থাকো তাহলে আমি কিভাবে তোমার স্বামী হব? দুজনেই কাঁদছিল, কিন্তু তাদের জীবনে তখনও সবচেয়ে বড় পরীক্ষা বাকি ছিল। কয়েক সপ্তাহ পর অর্ণবের চিকিৎসা শুরু হলো। চিকিৎসার সময় মেঘলা প্রতিদিন হাসপাতালের বাইরে বসে থাকত। অর্ণব বারবার বলতো, তুমি বাড়ি যাও। মেঘলা হাসত, তুমি ভালো হয়ে বাড়ি ফিরলে তবেই যাব। একদিন ডাক্তার অর্ণবের সঙ্গে দেখা করে বললেন, আপনার চিকিৎসা সারা ভালো, তবে সামনে আরও একটা গুরুত্বপূর্ণ অপারেশন আছে। অর্ণব জিজ্ঞাসা করল,
সফল হওয়ার সম্ভাবনা? ডাক্তার বললেন, আশা আছে। অর্ণব মেঘলার দিকে তাকালো। আর যদি না হয়? মেঘলা তার হাত শক্ত করে ধরে বলল, তাহলে আমি তোমার সঙ্গে শেষ মুহূর্ত পর্যন্ত থাকব। অপারেশনের আগের রাতে অর্ণব একটা চিঠি লিখল মেঘলার জন্য। চিঠির শেষে সে লিখল, তুমি আমাকে শুধু স্ত্রী হিসাবে ভালোবাসোনি, তুমি আমাকে জীবন দিয়েছ। যদি কাল চোখ খুলতে পারি, প্রথম মানুষ হিসাবে তোমাকেই দেখতে চাই। পরদিন অপারেশন হলো। ঘন্টার পর ঘন্টা কেটে গেল। অবশেষে ডাক্তার বাইরে এসে বললেন, অপারেশন সফল হয়েছে। মেঘলা চোখ বন্ধ করে কাঁদতে কাঁদতে ঈশ্বরকে ধন্যবাদ জানালো। কিন্তু অর্ণব যখন জ্ঞান ফিরে পেল, তখন মেঘলা তার পাশে ছিল না। তার বালিশের পাশে শুধু একটা চিঠি। চিঠির প্রথম লাইনে লেখা, অর্ণব, এবার তোমাকে একটা সত্যি বলার সময় এসেছে। অর্ণব কাঁপা হাতে চিঠিটা খুলল। মেঘলা লিখেছিল, তুমি যখন এই চিঠি পড়বে তখন হয়তো আমি তোমার সামনে থাকবো না। ভয় পেও না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না, শুধু কিছুদিনের জন্য মায়ের কাছে যাচ্ছি। অর্ণব অবাক হয়ে গেল। নিচে লেখা ছিল, তোমার চিকিৎসার জন্য আমি আমার বাড়ি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু তোমার বাবা মায়ের পুরনো এক বন্ধু সেই মুহূর্তে সেই বাড়িটা কিনে নিয়ে আমাকে বাড়িটা ফেরত দিয়েছেন। তিনি শুধু একটা শর্ত দিয়েছেন, তুমি সুস্থ হয়ে গেলে যেন আমরা দুজন মিলে সেই বাড়িটাকে এমন একটা জায়গায় পরিণত করি যেখানে অসহায় মানুষদের সাহায্য করা হবে। অর্ণবের চোখ ভিজে গেল। চিঠির শেষ লাইনে লেখা ছিল, তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসো, তাহলে আমার মতো আর কাউকে একা কষ্ট পেতে দিও না। কয়েকদিন পর মেঘলা ফিরে এলো। অর্ণব তাকে দরজায় দাঁড়িয়ে দেখে বলল, তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে কেন? মেঘলা হেসে বলল, তোমার জন্য একটা চমক ছিল। অর্ণব দেখল তাদের পুরনো বাড়ির সামনে একটা ছোট বোর্ড লাগানো হয়েছে। বোর্ডে লেখা, মেঘলা আশ্রয়, ভালোবাসা যেখানে দান নয়, দায়িত্ব। সেই বাড়িতে তারা অসহায় বৃদ্ধ মানুষদের জন্য একটা ছোট আশ্রয় কেন্দ্র তৈরি করল। 5 বছর কেটে গেল। একদিন সেই একই হাসপাতালের সামনে অর্ণব আর মেঘলা দাঁড়িয়েছিল। অর্ণব মেঘলার হাত ধরে বলল, জানো, আমি তোমাকে বিয়ের দিন যতটা ভালোবাসতাম, আজ তার চেয়ে অনেক বেশি ভালোবাসি। মেঘলা হেসে বলল, কেন? অর্ণব বলল, কারণ বিয়ের দিন আমি শুধু তোমার সৌন্দর্য দেখেছিলাম, কিন্তু আজ আমি তোমার হৃদয়টা চিনি। মেঘলার চোখে জল এসে গেল। অর্ণব তার হাতটা শক্ত করে ধরে বলল, স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু একসঙ্গে সুখে থাকার নাম নয়, কখনো একজন ভেঙে পড়লে অন্যজন তাকে ধরে রাখার নামও ভালোবাসা। মেঘলা মাথা রাখল অর্ণবের কাঁধে। দুজনেই নীরবে দাঁড়িয়ে রইল। আর তাদের পেছনে সূর্যের আলোয় ঝলমল করছিল সেই ছোট্ট আশ্রয় কেন্দ্রটি। শেষ পর্যন্ত অর্ণব বুঝেছিল, জীবনে সবচেয়ে বড় ভালোবাসা সেই মানুষটি নয় যে তোমার সঙ্গে হাসে, বরং সেই মানুষটি যে তোমার অজান্তে তোমার কান্নাগুলো নিজের করে নেয়। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আরও নতুন নতুন অনেক গল্প আপনারা শুনতে পারেন। আর আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।